এই প্রজন্ম হয়তো জানে না 1947 সালের 14ই আগস্ট যেদিন আমরা স্বাধীনতা লাভ করি, সেদিন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের বাংলাদেশে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন মৌলানা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 1947-এর 14ই আগস্ট দীর্ঘ ব্রিটিশ বেনিয়াদের শাসনের পর আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছিলাম। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রজন্ম থেকে 1947-এর 14 আগস্টের স্বাধীনতাকে অনেকটাই আড়াল করে রাখা হয়েছে। আপনারা জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আমাদের উপমহাদেশে এসেছিল। ধীরে ধীরে পুরো ক্ষমতাই তারা নিয়ে নেয়। 1757 সালের বিপ্লবের পর উপমহাদেশের শাসন ক্ষমতা অনেকটাই তাদের কাছে চলে যায়। নামে মাত্র মুঘল সাম্রাজ্য ছিল। মুঘল সম্রাটের থেকে 1803 সালে আনুষ্ঠানিকভাবে তারা দিল্লির ক্ষমতাও কী করে গ্রহণ করে। 1857 সাল থেকে যদি আমরা ধরি, তাহলে প্রায় 190 বছরের কাছাকাছি একটা দীর্ঘ সময় ব্রিটিশ শাসন আমাদের উপর ছিল। আর এই ব্রিটিশের দীর্ঘ শাসনে সবচেয়ে বেশি মাজলুম, নির্যাতিত যারা হয়েছিল তারা হলো মুসলমান। দীর্ঘ ব্রিটিশ শাসনের পর 1947 সালের 14ই আগস্ট আনুষ্ঠানিকভাবে আমরা মুক্তি লাভ করি। মুসলমানদের জন্য পৃথক আরেকটা আবাসভূমি পাকিস্তানের জন্ম এই দিনই হয়। এই প্রজন্ম হয়তো জানে না, 1947 সালের 14ই আগস্ট যেদিন আমরা স্বাধীনতা লাভ করি, সেদিন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের বাংলাদেশে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন মৌলানা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত হাদিসের কিতাব ইলা সুনানের লেখক। তিনি এখানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন। পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। দুজনই উপমহাদেশের বিখ্যাত দুজন আলেম ছিলেন। শাব্বির আহমদ উসমানী রহিমাল্লাহ, শেখুল ঈদ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী অন্যতম রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার অন্যতম শিষ্য ছিলেন। এবং হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল মুলহিম যিনি লিখে পৃথিবীর জ্ঞান অন্বেষী তালেবুল ইলমদের কাছে তিনি অমর হয়ে আছেন। 1947-এ আমরা প্রথম স্বাধীনতা লাভ করি। 1947-এর স্বাধীনতার আনতে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করছি, দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। 47 থেকে 1971 এটা হলো আরেকটা সময় যখন পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। তারপর 1971-এ আবার 3টা মূলনীতিকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা মূলনীতিকে সামনে রেখে 1971-এ আমরা আবার স্বাধীনতা লাভ করি। তো আমাদের 71-এর চেতনাই হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই প্রজন্ম 71 সম্পর্কে যতটা এই প্রজন্মকে জানানো হয়, 47 এবং তার পূর্ববর্তী ব্রিটিশ বিনিয়োগের অত্যাচার, সেখানে মুসলমানদের অবদান, বিশেষ করে আলেমদের অবদান, পাকিস্তান প্রতিষ্ঠায় আলেমদের অবদান। কারণ 47-এ যদি আমরা আলাদা ভূখণ্ড না পেতাম, 47 না হলে 71-এ আমরা বাংলাদেশ লাভ করতাম না। এজন্য আমাদেরকে 71-এর স্বাধীনতা যেমন আমরা জানি, 47-এর স্বাধীনতা ব্রিটিশ শাসনের সেই কালো দিনগুলো এবং ব্রিটিশের বিরুদ্ধে আপনি সিপাহী বিপ্লব, রেশমি রুমাল, বালাকোট, ফরায়েজি আন্দোলন সব আমাদের কি করতে হবে, এই প্রজন্মকে জানতে হবে, যাতে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা কাজ করতে পারি এবং ইসলাম, দেশ ও মানবতার বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের বিপক্ষে আমরা আমাদের সবটুকু দিয়েই দাঁড়াতে পারি। এই উপমহাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের, বিশেষ করে বাংলাদেশ, আমরা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যেমন লড়াই করেছি, পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে লড়াই করেছি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। আগামীতে যারা বাংলাদেশকে গিলে খেতে চাইবে, মানচিত্রকে গিলে খেতে চাইবে, ইসলামকে মাইনাস করতে চাইবে, তাদের বিরুদ্ধে সব ধরনের সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।